ফিনল্যান্ডে আসার পরে আমি আপনাদের কাছ থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে, ভাইয়া ফিনল্যান্ডে আসার পরে পার্ট টাইম জব করে আমি কি আমার টিউশন ফি, আমার লিভিং কস্ট দিয়ে সার্ভাইভ করতে পারবো কিনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর এখন আমি আছি ফিনল্যান্ডের বাসা শহরের সুবিলাতি এরিয়াতে। আর এখন ঘড়িতে বাজে 3টা, আর আজকের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা। মূল ভিডিওতে আসি। ফিনল্যান্ডে আসার পরে আমি আপনাদের কাছ থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে, ভাইয়া ফিনল্যান্ডে আসার পরে পার্ট টাইম জব করে আমি কি আমার টিউশন ফি, আমার লিভিং কস্ট দিয়ে সার্ভাইভ করতে পারবো কিনা। আমি যদি এক কথায় বলি যে আপনি কি আপনার পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট এবং কি টিউশন ফি দিতে পারবেন কি পারবেন না? আপনি কখনোই পারবেন না ফিনল্যান্ডে। অ্যাটলিস্ট আপনি যদি ভেবে থাকেন যে আপনি ফিনল্যান্ডে আসার পরের দিনেই জব পাবেন, এখানে আপনার জন্য জব রেডি আছে, বিষয়টা এরকম না। এখানে টোটালি ডিফারেন্ট। এরকমও মানুষ আছে যারা গত বছর আসছে এখনো জব পায় নাই। তো আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না। এমনও মানুষ আছে যারা আবার 2-3 মাসের মধ্যে জব পাইছে। বাট আমি যেটা দেখছি অ্যাপ্রক্সিমেটলি এখানে মিনিমাম 6 থেকে 1 বছর সময় লাগে জব পাওয়ার ক্ষেত্রে। যে সকল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসবেন, আমি আপনাদেরকে সাজেশন করব, ভাই আপনি অবশ্যই আপনার 1 ইয়ারের লিভিং কস্ট এবং কি 2 বছরের টিউশন ফি নিয়েই, ব্যাকআপ নিয়েই ফিনল্যান্ডে আসবেন। কারণ আপনি এখানে আসার পরে আপনার জন্য জব রেডি নাই। যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে, যদি কেউ আপনার লবিং দিয়ে জব রেডি করে রাখে, সেটা আলাদা হিসাব। বাট এখানকার জব মার্কেট খুবই খারাপ, টু বি অনেস্ট। শুধু যে ফিনল্যান্ডের জব মার্কেট খারাপ এটা বললে ভুল হবে, কারণ বর্তমান বিশ্বে সারা দুনিয়াতেই হচ্ছে জবের ক্রাইসিস চলতেছে। সো ফিনল্যান্ডও সেটার ব্যতিক্রম না, যেহেতু সারা দুনিয়াতেই টুকিটাকি যুদ্ধ চলতেছে। আবার ফিনল্যান্ডের পার্শ্ববর্তী দেশ ইউক্রেন, রাশিয়াতেও যুদ্ধ চলতেছে। সো এখানে অনেক ইউক্রেনিয়ানরা আছে যারা কিনা জব মার্কেটের একটা বিশাল জায়গা জুড়ে আছে। আর সবকিছু মিলিয়ে কিন্তু ফিনল্যান্ডের জবের অবস্থা বেশি একটা ভালো না। সো আমরা আশা করি যে 2025 অথবা 26 যেটা খুবই ভালো হবে। আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি বলবো ভাই আপনারা যারা এই ধারণা নিয়ে আসেন, আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসেন। যারা সিঙ্গেল স্টুডেন্ট স্পেশালি, আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা চিলড্রেন নিয়ে আসবেন, তাদের বিষয়টা একটু আলাদা। তারা অনেক ধরনের টুকিটাকি বেনিফিটস পাবে গভর্নমেন্ট থেকে, যেমন কি চিলড্রেনদের এডুকেশন ট্রিটমেন্ট ফ্রি আছে, স্পাউসের জন্য আনএমপ্লয়মেন্ট একটা বেনিফিট আছে, ছোটখাটো একটা বেনিফিট। সো ওগুলো যে খুব মেজর ইমপ্যাক্ট ফেলবে তাও না, ঠিক আছে। সো আমি বলবো যারাই আসেন স্টুডেন্ট ভিসায়, আপনারা অবশ্যই হচ্ছে আপনারা ব্যাকআপ নিয়ে আসবেন। ধরেন একজন স্টুডেন্ট 6 মাস 1 বছর ওয়েট করার পরে একটা জব পাইলো, সে কি ধরনের জব পাবে আবার সেই বিষয় নিয়ে কথা বলি। যখন সে স্টুডেন্ট থাকবে, স্টুডেন্ট কালীন সে সকল জব পাবে, লাইক ক্লিনিং জব, ডিশওয়াশিং জব, রেস্টুরেন্ট জব, অথবা সে ফুড ডেলিভারি দিতে পারবে ফুডরা অথবা ওল্টের মাধ্যমে। সো একজন স্টুডেন্টকে এ ধরনের জবই করতে হবে এখানে স্টুডেন্ট থাকাকালীন। সো এরকম একটা মেন্টালিটি নিয়েও আপনাকে কিন্তু আসতে হবে। আর একজন স্টুডেন্ট উইকলি কিন্তু এখানে 25 থেকে 30 ঘন্টা কাজ করতে পারবে এবং ইয়ারলি 1560 ঘন্টা কাজ করতে পারবে। সো এটা আপনি আপনার পুরো বছর ক্যালকুলেট করে নিতে পারেন। আপনার এই 1560 ঘন্টাকে আপনি ডিভাইড করে নিতে পারেন আপনি কিভাবে কাজ করবেন। সো ভাই আমি এতটুকুই বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার 3 মাসের ফিনল্যান্ড এক্সপিরিয়েন্স থেকে। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ড আসবেন অবশ্যই সবকিছু ভেবে চিন্তেই আসবেন, কারণ এখানে আসার পরে জানি আপনাদেরকে সারপ্রাইজ না হইতে হয়। অনেকেই দেখেছি এরকম জব না পায়া টাকা পয়সা কোত্থেকে কি ম্যানেজ করবে, তারপরে ডিপ্রেশনে চলে যায়। সো এটা খুবই খারাপ যখন আপনি এখানে এসে দেখবেন যে পুরোপুরি উল্টো। কারণ আমাদের দেশে কিন্তু আমরা কখনোই কেউ ক্লিনিং জব, ফুড ডেলিভারি জব এগুলা করি নাই। সো এখানে আসলে এই ধরনের জবই আপনাদেরকে করতে হবে। এগুলা মানে আপনাকে এই মেন্টালিটি সেটআপ নিয়ে আসতে হবে, জানি এখানে এসে আপনার মনে করতে না হয় যে এই ধরনের কাজ আমি কিভাবে করব। আসলে কাজ তো কাজই, কাজকে ছোট বড় করে দেখতে নাই, আমি এতটুকুই বলবো। সো আমি সবসময় বলে আসছি ফিনল্যান্ড নিয়ে একদম ট্রু ইনফরমেশন আমি আপনাদেরকে সবসময় প্রোভাইড করতে চেষ্টা করব আমার এই পেজটার মাধ্যমে। সো আপনারা যারা আমার পেজে নতুন আছেন, এখন আমার পেজটাকে ফলো করেন নাই, অবশ্যই ভাই প্লিজ, এটা একদম ফ্রি, আপনি জাস্ট একটা ফলো করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সে ধরনের ভিডিও মেক করে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম।